নমস্কার বন্ধুরা, লিভিং উইথ প্লেজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিম কিভাবে বানাই তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমের আইসক্রিম, প্রথমে 1 লিটার মতো দুধ নিয়ে দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা মোটামুটি কিছুটা ঘন হয়ে এলে 1 কাপ মতো আমুল স্প্রে দিয়ে দিলাম। এরপর এটাকে ফুটিয়ে একদম ঘন করে নেব। দুধটা ঘন হয়ে গেলে একে ঠান্ডা করে নেব। আমি 5-6টা আম নিয়ে নিয়েছি, এগুলো ছোট সাইজের, তাই নিয়েছি 5-6টা। এরপর আমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে পাল্পটা বের করে নেব। আপনারা চাইলে এটা কেটেও ব্যবহার করতে পারেন। বড় সাইজের আম হলে 2টো নিলেই চলবে। পাল্পটা রেডি হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডারে 1 কাপ মতো চিনি নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। একটা কাপে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর এটা গরম জল দিয়ে গুলে নেব। আপনারা চাইলে দুধের সাথেও কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিতে পারেন যখন দুধটা গরম হচ্ছিল। এরপর দুধটা নিয়ে নিলাম। দুধটা ঠান্ডা করে তবেই ব্যবহার করবেন। আমটা নিয়ে নিলাম, চিনি নিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর এটা একটা পাত্রে ঢেলে নিয়ে এতে আমন্ড কুচিগুলো দিয়ে দেব। আমি 10-12টা আমন্ডকে গুঁড়ো করে নিয়েছিলাম। খুব গুঁড়ো করবেন না, মোটামুটি যেন দানা দানা থাকে, তবেই আইসক্রিমটায় খাওয়ার সময় ভালো লাগবে। এরপর আইসক্রিম বসানোর পাত্রগুলো নিয়ে নিচ্ছি। তাতে চামচের সাহায্যে মিশ্রণটা ভরে নেব। গরমের সময় আমের আইসক্রিম না খেলে চলে নাকি? তাই অবশ্যই আইসক্রিম বানান এবং খেয়ে দেখুন কেমন লাগে। এইভাবে সবগুলোই ভরে নেব। এরপর সবগুলো আমাদের বসানো হয়ে গেছে। এরপর এটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব। মিনিমাম 12 ঘন্টা রাখবো। তারপর এটা বের করে দেখব কেমন হয়েছে। হয়ে গেছে 12 ঘন্টা। এরপর আইসক্রিমটা বের করে নিচ্ছি। চলুন দেখা যাক কেমন হয়েছে। এরপর একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এতে 2 সেকেন্ডের মতো এটা ডুবিয়েই আলতো করে আইসক্রিমটা খুলে নেব। দেখুন কেমন হয়েছে, পুরো বাদামে ভরা। আপনারা এটা রেখে খেতে পারেন, ফ্রিজে রেখে দেবেন, যখন ব্যবহার করতে ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান কেমন লাগলো। এই রকম ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।